ভারতীয় রেলের ইতিহাসে এই স্টেশনটি হচ্ছে একমাত্র স্টেশন যে স্টেশনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, হাওড়া অমৃতসর। আর আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আজ আমরা জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 37111 হাওড়া বেলুড়মঠ লোকালে। 7:40 এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে আমাদের বেলুড়মঠ পৌঁছে দেবে 8:05। জার্নি টাইম থাকছে 25 মিনিট আর আমাদের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ভারতীয় রেলে সবচেয়ে কম দূরত্বের ট্রেন হচ্ছে এইটাই। প্ল্যাটফর্ম নাম্বার 6-এ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 37111 বেলুড়মঠ লোকাল। আর এই যে ট্রেন ঢুকছে, ট্রেনে আমি উঠে পড়েছি। আর আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। খুবই আস্তে চলে এই ট্রেনটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছন দিকের কম্পার্টমেন্ট কিন্তু একদমই ফাঁকা, লোক একদম এই ট্রেনে হয় না বললেই চলে। আর আমাদের এই ট্রেন হাওড়া থেকে ছাড়া পর একদম ডাইরেক্ট কিন্তু বেলুড়মঠ গিয়ে দাঁড়াবে, তার মিডিলে আর কোনো স্টেশন দাঁড়ায় না। আর লিলুয়া স্টেশনের ওপর দিয়ে এই ট্রেনটা যায়, কিন্তু লিলুয়া স্টেশনে কোনো প্ল্যাটফর্ম পায় না, দেখাবো সেটা আপনাদেরকে। লিলুয়া স্টেশনের পাশ দিয়ে চলে যায়। একদম নির্ধারিত টাইম 7:40 আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। এবার দেখা যাক 8:05 ঢোকে কিনা। এই ট্রেনটা আমাদের 8:05 বেলুড়মঠ পৌঁছে দিই। এই ট্রেনটাই আবার ওখান থেকে ব্যাক করবে 8:23 আর হাওড়া ঢুকবে 8:48। আর কম্পার্টমেন্ট এখন পুরোই ফাঁকা, আমি ছাড়া এখানে আর কেউ নেই। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই কম্পার্টমেন্টের অবস্থা দেখুন। এখানে কিন্তু একটাও লোক নেই, পুরো কম্পার্টমেন্ট ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই। এদিকেও ফাঁকা দেখতে পাচ্ছেন, আর এদিকেও দেখুন পুরোটাই কিন্তু ফাঁকা, কেউ নেই। আর এই যে ট্রেনটা চলছে, এই ট্রেনে আমি শুনেছিলাম যে লোক হয় না, আর আজকে চাক্ষুষ দেখে নিলাম যে সত্যিই ফাঁকা ফাঁকা থাকে ট্রেনটা। হাওড়া থেকে বেলুড়মঠের এই ট্রেনটা দিনে দুবার যাতায়াত করে, মানে এই একই ট্রেন একবার যায় একবার আসে, আবার একবার যায় একবার আসে। টাইমিংটা আপনাদেরকে বলে দিচ্ছি। সকালবেলা 7:40 এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে, মানে যেই ট্রেনে এখন আমি জার্নি করছি, আর গিয়ে পৌঁছাবো 8:05। আবার এই ট্রেনটাই 8:23 বেলুড়মঠ থেকে ছাড়বে, আর হাওড়া এসে পৌঁছাবে 8:48। আর বিকালবেলায় হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে 4:05, আর বেলুড়মঠ পৌঁছাবে 4:30। আবার এই ট্রেনটাই বেলুড়মঠ থেকে 4:45 ছেড়ে হাওড়ায় পৌঁছাবে 5:10। এই হলো দিনের টাইমিং। যারা বেলুড়মঠ যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু এই ট্রেনটা করে অনায়াসেই বেলুড়মঠ চলে যেতে পারেন। সকালের ট্রেনটা করে বেলুড়মঠ চলে গেলেন, তারপর বেলুড়মঠটা ঘুরলেন, ভোগ প্রসাদ খেলেন, গঙ্গার পাড়ে কিছুটা টাইম কাটালেন। চাইলে আপনারা দক্ষিণেশ্বরটা ঘুরে নিতে পারেন, তারপর বিকালের ট্রেনে করে আবার ব্যাক করলেন। আর এই হাওড়া থেকে বেলুড়মঠ পর্যন্ত ভাড়া নিল 5 টাকা। আমরা চলে এসেছি লিলুয়া স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লিলুয়া স্টেশন। আর এখানে দেখুন ট্রেনটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম পায়নি, দেখুন সাইড দিয়ে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা প্ল্যাটফর্ম এইটা। আর এই ট্রেনটা দেখুন এই দিক দিয়ে চলে যাচ্ছে, মানে সাইড দিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখুন রেলিং করা রয়েছে। আর আমি যদি এই দিকটাও আপনাদেরকে দেখাই, দেখুন এই দিকটাও কিন্তু কিছু নেই। এই দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু কিছু নেই, মানে এই ট্রেনটা কিন্তু লিলুয়া স্টেশনে কোনো প্ল্যাটফর্ম পায় না যাওয়ার সময়। আবার যখন বেলুড়মঠ থেকে আসবে তখন কিন্তু এই লিলুয়া স্টেশনে স্টপেজ থাকে, তখন 2 নম্বর প্ল্যাটফর্ম, যতদূর সম্ভব 2 নম্বর প্ল্যাটফর্মে লিলুয়া স্টেশনে স্টপেজ দেয়। এইখানে দেখুন একটা পরিত্যক্ত ট্রেন পড়ে রয়েছে, আর এখানটা দেখুন পুরোটাই জঙ্গলে ঘেরা। আর ট্রেনটার কি অবস্থা দেখুন, মানে কিচ্ছু নেই, শুধু কাঠামোটাই রয়েছে, সব ভাঙা, ভেতরে সব কাঁচ ভাঙা পড়ে রয়েছে। আর জঙ্গল দেখুন, এখানটা ভর্তি জঙ্গল হয়ে আছে। ভারতীয় রেলে সবচেয়ে কম দূরত্বের ট্রেন জার্নি কিন্তু এটাই, হাওড়া থেকে বেলুড়মঠ পর্যন্ত মাত্র 5 কিলোমিটার। এরকম আর কোথাও পাবেন না। এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু জঙ্গলে ঘেরা। আর এখান থেকে দেখুন, এখান থেকে একটা লাইন ওইদিকে চলে গেছে, আর এখান থেকে আমাদের ট্রেন ডান দিকে ঘুরে গেল। আর এখানটা এতটাই জঙ্গল দেখুন, মানে জানলা দিয়ে দরজা দিয়ে কিন্তু গাছপালা ভেতরে ঢুকে পড়ছে। যেহেতু ট্রেন এখানে খুব কম চলে, সেই জন্য দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখানে জানলা মানে দরজার সামনে কিন্তু দাঁড়ানো যাবে না, গাছপালা গায়ে লেগে যাবে। দেখুন, মানে ট্রেন যেহেতু কম চলে সেই জন্য গাছপালাগুলো বড় হয়ে গেছে আর ভেতরে ঢুকে পড়েছে। আর এখানটা একটু ফাঁকা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর কি অবস্থা দেখুন এই দিকটা। আর ট্রেন এই মুহূর্তে আমাদের কিন্তু খুব স্লো চলছে। এইখানে একটা ঝিল রয়েছে, আর এখানে একটা ব্রিজ করা রয়েছে। আর এখানে একটা লাইন পাতার কাজ চলছে দেখতে পাচ্ছি যতদূর সম্ভব। এই যে দেখুন, এখানে লাইনটা কিন্তু হাফ পাতা রয়েছে। হয়তো এইদিকে কোনো লাইন বাড়ানোর কোনো পরিকল্পনা হয়তো রয়েছে আগামী দিনে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন লাইনটা হাফ হয়ে পাতা রয়েছে। আর এখানে ঝিলটা দেখুন কত বড়, খুব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। আর এখানটা দেখুন, এখানে লাইন আবার দুদিকে দুটো চলে গেছে, মানে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন।
প্রাকৃতিক পরিবেশটা এখানকার খুব সুন্দর। শান্তিং গেট, বেলুর এলসিডি। হাওড়া থেকে 5 কিলোমিটার জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চলে এসেছি বেলুড় মঠ স্টেশনে, ঢুকছে। স্টেশন চত্বর পুরোটাই ফাঁকা, কেউ কোথাও নেই। হয়তো গুটিখানেক লোক ট্রেন থেকে নামবে, দেখাবো আপনাদেরকে, দেখুন কতজন নামবে। যেমনটা বললাম আপনাদের দেখতেই পেলেন, এইখানে দেখুন মাত্র 5-7 জন ট্রেন থেকে নেমেছে। আর এদিকেও রয়েছে 5-7 জন, মানে ওই ধরুন না 15-20 জন মতো টোটাল আমরা ট্রেনেতে ছিলাম। তো এই গোটা ট্রেনটা মাত্র 15-20 জনকে নিয়ে জার্নি করলো। এখানে কিন্তু একটাই প্ল্যাটফর্ম, আর কোনো প্ল্যাটফর্ম নেই। আবার এখান থেকে ট্রেনটা 8:23 ছাড়বে, আর এই ট্রেনে করেই আমি ব্যাক করব। এই হচ্ছে বেলুড় মঠ স্টেশন। আর স্টেশনটা কত সুন্দর করে সাজানো দেখুন, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন। চারদিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, চারদিক কিন্তু পরিষ্কার আর পরিচ্ছন্ন, আর খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। ভারতীয় রেলের ইতিহাসে এই স্টেশনটি হচ্ছে একমাত্র স্টেশন যে স্টেশনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এরকম কিন্তু আর কোনো স্টেশন আমরা দেখতে পাবেন না। এই যে গেট দেখছেন আপনারা, এই গেট কিন্তু রাত্রিবেলা মানে বন্ধ করে দেওয়া হয়, মনে করি তালা চাবি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। মানে ট্রেন চলে যাওয়ার পর বিকেলবেলা যে ট্রেন বেরিয়ে যায় তারপর কিন্তু বন্ধ করে দেওয়া হয়, আবার পরের দিন সকালবেলা খোলা হয়। মানে হাস্যকর হলো, এটাই কিন্তু বাস্তব। 8:18 ট্রেন ছাড়ার টাইম প্রায় হয়ে গেছে। 8:23 ট্রেন ছাড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটাই মাত্র প্ল্যাটফর্ম। এই হচ্ছে বেলুড় মঠ স্টেশনের বর্তমান পরিস্থিতি দেখুন। ট্রেন কিন্তু যাওয়ার সময় তো পুরোটাই ফাঁকা, আর প্ল্যাটফর্মে কেউ নেই, মানে ফাঁকা ধুধু করছে। আর কিন্তু প্ল্যাটফর্ম চত্বর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এখানে দেখুন, মানে কোথাও কিন্তু কোনো রকম কোনো নোংরা পড়ে নেই। আর দেখতে পাচ্ছেন কামরা দেখুন, পুরো ফাঁকা, মানে কেউ কোথাও নেই। ট্রেন আমাদের হর্ন দিয়ে দিয়েছে, আমি আবারও ট্রেনে উঠে পড়েছি, চলে যাবো এখান থেকে হাওড়া, হাওড়া থেকে আবার সাঁতরাগাছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বা পরবর্তী ভিডিওয়ে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি এবারে অন্য একটা কম্পার্টমেন্টে উঠেছি, সেই কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা ধুধু করছে, কেউ কোথাও নেই। তাহলে চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। টাটা।